নমস্কার দর্শক বন্ধুরা, স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে, এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু সামনে যে ডুরান্ট কাপ, সেই ডুরান্ট কাপকে সামনে রেখেই কিন্তু দুটি মাঠে আমরা দেখতে পেলাম যে দুটো দল প্রস্তুত হচ্ছে। অর্থাৎ একদিকে প্রস্তুত হচ্ছে ইস্টবেঙ্গল প্র্যাকটিস গ্রাউন্ড 1 এবং প্র্যাকটিস গ্রাউন্ড 2 যদি আমরা দেখি সেখানে কিন্তু মোহনবাগান অনুশীলন করছে। তবে সংখ্যাধিক্যের যদি বিচার আমরা করি তাহলে সেখানে কিন্তু মোহনবাগানে যে প্র্যাকটিস যে দল করছে সেটা অনেক বেশি সংখ্যক প্লেয়ার। ইস্টবেঙ্গলে শুধুমাত্র যারা সিনিয়র দল বা সিনিয়র টিম তারাই কিন্তু প্র্যাকটিস করছেন ইস্টবেঙ্গলের হয়ে। সেখানে ইস্টবেঙ্গল সিনিয়র দলের মধ্যে একমাত্র যদি আমরা দেখি উল্লেখযোগ্য নাম সৌভিক চক্রবর্তী প্র্যাকটিসে এখনও তিনি উপস্থিত নন, কারণ তার কিছু ফ্যামিলি প্রবলেমস আছে যেটা আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত। তো এই কারণের জন্য তিনি ইউএসএতে রয়েছে, তবে তিনিও খুব শিগগিরই ইস্টবেঙ্গল প্র্যাকটিসে যোগ দেবেন। কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিসে বা ইস্টবেঙ্গল যে সমর্থক তাদের জন্য সবচেয়ে বড় খবর এই মুহূর্তে যেটা নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা সবচেয়ে বেশি ভাবছিলেন বা চিন্তায় ছিলেন যে সামনে ডুরান্ট কবে আসছেন ইস্টবেঙ্গলের এবছরের কোচ আন্তোনিও লোপেজ হাবাস নামটাই কিন্তু যথেষ্ট আইএসএলে তার যে সাফল্য সেই সাফল্যকে বিচার করার জন্য। সেই আন্তোনিও লোপেজ হাবাস কবে আসছেন ইস্টবেঙ্গল প্র্যাকটিসে, কবে যোগ দিচ্ছেন তিনি প্র্যাকটিসে, এই নিয়ে কিন্তু গুঞ্জন চলছেই। তবে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি যে তার হাতে ভিসা পৌঁছে গেছে এবং তিনি সম্ভবত সোমবারই ইস্টবেঙ্গল প্র্যাকটিসের সাথে যোগ দেবেন এবং ইস্টবেঙ্গল দলের ব্যাটন নিজের হাতে তুলে নেবেন। আন্তোনিও লোপেজ হাবাস ছাড়া ইস্টবেঙ্গল কিন্তু এখন বিনো জর্জের তত্ত্বাবধানে অনুশীলন করছেন। তবে আন্তোনিও লোপেজ হাবাস এসে গেলে এই অনুশীলন যে আরও ফাস্ট ফরওয়ার্ড হবে এবং এরপরে যে নতুন অনুশীলন আমরা দেখতে পাবো সেটা কিন্তু বলাই যায়। আন্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে হাওয়াস যেভাবে তিনি কোচিং করিয়েছেন আইএসএল জুড়ে এবং তার যা স্ট্যাচার সেই অনুযায়ী কিন্তু ইস্টবেঙ্গলে এসে ইস্টবেঙ্গল যেহেতু শেষবারের চ্যাম্পিয়ন, এবছরও দুর্দান্ত একটা ফুটবল উপহার পেতে পারে এই আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে। এবং সেখানেই সুখবর যে আন্তোনিও লোপেজ হাবাস সোমবার দিন ইস্টবেঙ্গল প্র্যাকটিসে জয়েন করছেন সম্ভবত। তার সাথে সাথে আজকে ইস্টবেঙ্গল প্র্যাকটিসে আমরা দেখলাম কিন্তু এই কদিন ইস্টবেঙ্গলকে আমরা দেখছিলাম যে তারা দৌড়াচ্ছিল, তারা ফিটনেস ট্রেনিংয়ের উপরে অনেক বেশি জোর দিচ্ছিল। আজকে কিন্তু ইস্টবেঙ্গল ফিটনেস ট্রেনিংয়ের উপরে যতটা জোর দিল তারপরে কিন্তু তারা বল পায়েও প্র্যাকটিস করলো এবং দুই সাইডে দুটো গোল পোস্ট রেখে বিফ দিয়ে প্লেয়ার ভাগ করে কিন্তু অনেকটা সিচুয়েশন প্র্যাকটিস, যদিও এটাকে সিচুয়েশন প্র্যাকটিস বলা যায় না, কারণ যেহেতু এটা প্রি সিজন প্র্যাকটিস হচ্ছে, তো প্রি সিজনের সিচুয়েশন প্র্যাকটিস সেভাবে হয় না, কিন্তু অনেকটা ওই রকমই ছোটো ম্যাচ খেলার মতন করে কিন্তু দল ভাগ করেও খেলা হলো। যদিও দুদিকে 11 জন করে প্লেয়ার রাখা এই মুহূর্তে সম্ভব না, কারণ সেই সংখ্যাধিক্য নেই ইস্টবেঙ্গলের যে এখন অনুশীলন চলছে সেই অনুশীলনে সেরকম উপস্থিতি নেই, কিন্তু যে উপস্থিতি আছে সেই প্লেয়ারদেরকে নিয়েই কিন্তু দুদিকে ভাগ করে বিফ করিয়ে একটা খেলা মতন করা হলো, একটা ম্যাচ প্র্যাকটিস মতন করা হলো। যদিও এটাকে ম্যাচ প্র্যাকটিস বলা যায় না, কারণ এখনও ডুরান্ডের ম্যাচ শুরু হতে এখনও অনেক দেরি। তবে প্রথম ম্যাচ ডার্বি, সেই জিনিস মাথায় রেখেই কিন্তু ইস্টবেঙ্গল জোর কদমে অনুশীলন করছে, এই কথাটা বলা যেতেই পারে। অনুশীলন দেখেও আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে খুব হালকা অনুশীলন হচ্ছে, কিন্তু এটা হালকা অনুশীলন যে নয় সেটা কিন্তু বোঝা গেল আজকে বিনো জর্জের ইন্টেন্সিটি দেখে। পুরো অনুশীলন জুড়ে বিনো জর্জ কিন্তু তিনি চিল্লে গেলেন, তিনি কিন্তু বারবার প্লেয়ারদেরকে মোটিভেট করলেন এবং প্লেয়াররা যখন দৌড়াচ্ছিলেন তখন বারবার তিনি বলছিলেন 75%, 80%, অর্থাৎ কতটা একজন প্লেয়ারকে আজকে দিতে হবে এবং প্রত্যেক দিন কতটা করে একটা প্লেয়ারের প্রোগ্রেস হচ্ছে, পুরো দলের প্রোগ্রেস হচ্ছে, সেইটা দিয়েও কিন্তু নজর রাখছে ইস্টবেঙ্গল দল। ইস্টবেঙ্গল আজকে প্র্যাকটিসে নেবে, সবার প্রথমে কিন্তু টাইম কাটালেন ফিজিওর সাথে যেরকম হয়, তারপরে বিনো জর্জ চলে এলেন, নিজের হাতে তুলে নিলেন ইস্টবেঙ্গল দলকে প্রধানত দৌড় করানো, ফিটনেস ট্রেনিং করানো এবং তারপরে কিন্তু বল পায়ে মাঝখানে একটা গোল করে রন্ড্রো টাইপ প্র্যাকটিস, এরপরে বল পা নিয়ে কিন্তু একে অপরকে বল দেওয়া নেওয়া, এই ইত্যাদি সকল প্র্যাকটিসে কিন্তু আজকে ইস্টবেঙ্গল করলো। তার সাথে ম্যাচ খেলানোর যে কথা আমরা বললাম সেটাও হয়েছে। এর সাথে সাথে কিন্তু ইস্টবেঙ্গল আরেকটা ভালো খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য, যেটা রেসপোর্টসের পর্দায় ইতিমধ্যেই চলে গেছে, সেটা হলো এফিয়ং কিন্তু একজন দুর্দান্ত স্ট্রাইকার, যেটা তিনি প্রমাণ করেছেন শেষ মরশুমে পাঞ্জাবের হয়ে 7টি গোল করেছেন এবং 2টি অ্যাসিস্ট করেছেন, মোট 9টি গোল কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে এফিয়ংয়ের। সেই এফিয়ংও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সাইন করেছে, অর্থাৎ স্ট্রাইকিং পজিশনে কিন্তু এফিয়ংয়ের মতন একজন পাওয়ার হাউস কিন্তু ইস্টবেঙ্গলে ইতিমধ্যেই চলে এসেছে।
টিম বিল্ড আপ যদি আমরা দেখি, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল ধীরে ধীরে হলেও খুব সুন্দরভাবে এগিয়ে চলছেন। যেভাবে ইস্টবেঙ্গল প্লেয়ার নিচ্ছে, সেখানে ইস্টবেঙ্গল কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকেরা আশা দেখতেই পারেন সামনের মরশুমেও দুর্দান্ত কিছু ফলাফল করতে পারে ইস্টবেঙ্গল। হাওয়াস এসে যাওয়ার পর এই দলটার কিন্তু পুরো চিত্র বদলে যেতে পারে, সেই কথাটাও বলতে হয়। হাওয়াস যখন আসবেন তারপরে আমরা জানতে পারবো যে কীভাবে প্র্যাকটিস এগোচ্ছে, কিন্তু তার আগে এখনও ইস্টবেঙ্গল যে প্র্যাকটিস করছে সেটা কিন্তু মানে ঠিক প্র্যাকটিস, মানে খুব হালকা মেজাজ এই কথাটা বলা যাবে না। বিনো জর্জের তত্ত্বাবধানেও বেশ চনমনে এবং বেশ কিন্তু কঠিন প্র্যাকটিসের মধ্যে রয়েছে ইস্টবেঙ্গল দল। জোহর ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, রেস স্পোর্টস।